الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوب ربنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান খুলে আমার সাথে সকলে আওয়াজ করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا أو كما قال عليه الصلاة والسلام. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মহব্বতের সাথে করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा मने मेरे मदफन मने मेरे मदफन दियारे मदीना। अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله. صلوا عليه وآله سلموا يا قوم فانصصوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দুনিয়ার মজলিসে দুনিয়ার পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত কাজকর্ম ঝামেলা থেকে ফারেক করে
আল্লাহ তাআলা আমাদেরকে যথাসময় সঠিক সময় পবিত্র জুমার দিন জুমার নামাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করছেন। আমরা আসার পরে বসার পরে বিশ্বনবীর শানে দুরূদ ও সালাম পাঠ করতে পারছি। এই জন্য আল্লাহ তাআলার শেখানোর ভাষায় খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয় কি হয় নাকি বলেন? মানুষ খুশি হয়। মানুষের প্রশংসা করলে মানুষ যেমন খুশি হয়, মানুষের প্রশংসা করলে মানুষ যেমন খুশি হয়, আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ তাআলা তার চাইতে বেশি খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। বিশ্বনবী বলেন, যখন কোন ব্যক্তি আমার নামে একবার দুরূদ শরীফ করে, আওয়াজ করে বলেন কয়বার দুরূদ শরীফ করে? একবার দুরূদ শরীফ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে 10 বার রহমত নাযিল করে। বলেন সুবহানাল্লাহ। কয়বার রহমত নাযিল করে? 10 বার। একের বদলে 10 গুণ সওয়াব আল্লাহ তাআলা তার বান্দার আমলনামায় দান করে। বলেন সুবহানাল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো পিতা মাতার কাছে সন্তানের হক। আওয়াজ করে বলেন পিতা মাতার কাছে সন্তানের হক। সন্তানের কাছে পিতা মাতার হক আছে না নাই কি বলেন? সন্তানের কাছে যেমন পিতা মাতার হক আছে, পিতা মাতার কাছেও মা বাবার কাছেও কিন্তু সন্তানের ওই রকম হক আছে। কি কথা বলেন ঠিক কিনা? সন্তান জন্ম দেওয়ার পরে ছেড়ে দেওয়া যাবে না। কমপক্ষে আপনাকে 10টা দায়িত্ব পালন করতে হবে। আওয়াজ করে বলেন কয়টা দায়িত্ব? 10টা দায়িত্ব আপনাকে পালন করতে হবে। যদি আপনি 10টা দায়িত্ব পালন না করেন, কাল কিয়ামতের দিন আপনার সন্তানের পায়ে জোড়া লাথি দিয়ে আপনাকে জাহান্নামের ভিতরে যাইতে হবে। বলেন নাউজুবিল্লাহ। সন্তানের পায়ে লাথি খেয়ে আপনাকে জাহান্নামে যাইতে হবে। এটা কি আমার বানানো? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরা হামিম সাজদার ভিতরে 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 29 নম্বর আয়াতের ভিতরে আছে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কিয়ামতের দিন অনেক সন্তান তার পিতা মাতার বিরুদ্ধে, মা বাবার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে, অভিযোগ করবে। সন্তান আল্লাহ তাআলার কাছে পিতা মাতার জন্য অভিযোগ করে বলবে, আল্লাহ আজকে আমাদের পিতা মাতাদেরকে আপনি দেখাইয়া দেন, আমাদের মা বাবাকে আপনি দেখাইয়া দেন। আজকে তাদের মুখের ভিতরে জোড়া লাথি মেরে তাদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। জোড়া লাথি মেরে তাদেরকে জাহান্নামে নিয়ে যাব, দেখাইয়া দেন। সন্তান বাবা মার মুখের ভিতরে জোড়া লাথি দিবে, একটা না দুইটা। একটা হলে বেজোর আর দুইটা হলে জোর, দুইটা লাথি দিবে। লাথি মেরে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কিসের কারণে? সন্তান জন্ম দেওয়ার পরে 10টা দায়িত্ব পালন না করার কারণে। কি কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন কয়টা দায়িত্ব পালন না করার কারণে? 10টা। এই জন্য সন্তান জন্ম দিয়ে ছেড়ে দেওয়া যাবে না। 10টা দায়িত্ব অবশ্যই আপনাকে আদায় করতে হবে, পালন করতে হবে। তিরমিজি শরীফের হাদিস, যদি কারো সন্তান হয়, ছেলে হোক মেয়ে হোক,
ওই সন্তানের জন্য 10টা দায়িত্ব পালন করতে হবে। যদি কোনো ব্যক্তি তার সন্তানের 10টা দায়িত্ব পালন না করে, তাহলে সন্তানের উপর সে জুলুম করছে। কি কথা বলেন ঠিক না? সন্তানের উপর কি করছে? জুলুম করছে। আর যেই ব্যক্তি সন্তানের উপর জুলুম করবে, সে আল্লাহ তাআলার মামলায় সে আসামি হবে। কি কথা বলেন ঠিক না? আর যে আল্লাহর মামলায় আসামি হবে, তাকে অবশ্যই অবশ্যই জাহান্নামের ভিতরে তাকে শাস্তি ভোগ করতে হবে। কি কথা বলেন ঠিক না? এই জন্য সন্তান জন্ম দেওয়ার পরে অবশ্যই আমাদেরকে 10টা দায়িত্ব পালন করতে হবে। যেই 10টা দায়িত্ব পালন করতে হবে, তার মধ্যে 1 নাম্বার হলো সন্তান জন্ম দেওয়ার পরে অবশ্যই অবশ্যই শুকরিয়া আদায় করা লাগবে। কি কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন, কি আদায় করা লাগবে? শুকরিয়া আদায় করা লাগবে। আপনার তো বছরে বছরে হয়, এজন্য আপনি টের পাচ্ছেন না। যাদের সন্তান হয় না, বছর বছর চলে যায়, সন্তান হয় না, আপনি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন, অনুমান করতে পারবেন যে সন্তান না হওয়ার যন্ত্রণা, কষ্ট যে কত বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার আপন চাচা, তার সন্তান হয় না, আমার আরেক চাচার সন্তান এনে সে লালন পালন করতেছে, এটাকে বলা হয় পালক সন্তান। কি সন্তান? পালক সন্তান। আপনি যতই পালক সন্তান লালন পালন করেন, পালক সন্তান কি নিজের সন্তানের মতো হবে? আওয়াজ করে বলেন, হবে? হবে না। এই জন্য আমার চাচার মতো কত চাচাই তো এলাকার ভিতরে আছে, বর্তমান সমাজে আছে। কি বলেন, আছে না নাই? যে সমস্ত মানুষের সন্তান হয় না, তাদের মতো যদি আপনারও সন্তান না হতো, তাহলে আপনি যে কত মাজারে যাইতেন তার কোনো হিসাব ঠিক নাই। কি কথা বলেন ঠিক কিনা? কত মাজারে যাত্রী যাইতেন তার কোনো হিসাব নাই। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তান দেওয়ার মালিক কে? সবাই আওয়াজ করে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এই জন্য সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তাকে আমাকে সন্তান দিলেন, আল্লাহ তাআলা তাকে আমাকে সন্তান দিলেন, ছেলে দিলেন, মেয়ে দিলেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা দরকার। আছে না নাই? কি বলেন? আওয়াজ করে বলেন, আছে না নাই? এই জন্য সন্তান হওয়ার পরে 1 নাম্বার দায়িত্ব হলো আপনাকে শুকরিয়া আদায় করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার দায়িত্ব হলো সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের এক কানে আজান আর এক কানে ইকামত দেওয়া লাগবে। আওয়াজ করে বলেন, এক কানে আজান আর এক কানে ইকামত। বর্তমান যুগে এই আজান আর ইকামতের যে সিস্টেমটা, এই সিস্টেমটা আস্তে আস্তে দিন দিন উঠে যাচ্ছে। কি কথা বলেন ঠিক কিনা? আগে সন্তান হতো বাড়িতে, আগে সন্তান পেতো বাড়িতে, সন্তান হতো নরমালে, সন্তান হতো। আর বর্তমান যুগে সন্তান হয় হাসপাতালে, হয় সিজারে। কি কথা বলেন ঠিক কিনা? ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার যখন সিজার করে, ডাক্তার সিজার করার পরে যখন মার গর্ভের থেকে সন্তান বের করে, তখন কিসের আজান, কিসের ইকামত, তখন সবাই সেলফি নিয়ে ব্যস্ত থাকে। কি কথা বলেন ঠিক কিনা? সবাই ছবি উঠানোর জন্য ব্যস্ত থাকে, আবার কেউ বকশিসের জন্য ব্যস্ত, আবার কেউ মিষ্টি নিয়ে ব্যস্ত। কি কথা বলেন ঠিক কিনা? কিসের আজান, কিসের ইকামত, কোনো খোঁজ খবর নেই। আজান যদি দিতে হয়, ইকামত যদি দিতে হয়, ফেরেশতারা গিয়ে দেখে। কথা বলেন ঠিক কিনা? আজান আর ইকামত দেওয়া হয় না। তাহলে এই যে আপনি আজানও দিলেন না, ইকামতও দিলেন না, তাহলে আপনার সন্তানের দায়িত্ব পালন হলো? কি বলেন, হয়েছে? হয় নাই। এই জন্য আপনার সন্তান কথা শোনে না, এই জন্যই আপনার সন্তান আপনার কথা মতো চলে না, আপনার দেখাশোনা করে না, আপনার সেবা যত্ন করে না, খেদমত করে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি তো জন্মের পরে দায়িত্বই পালন করেন নাই, তাহলে আপনার দেখাশোনা করবে কেমনি? আপনার দায়িত্ব পালন করবে কেমনি? কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তান জন্ম হওয়ার পরে 2 নাম্বার দায়িত্ব হলো এক কানে আজান আর এক কানে ইকামত দেওয়া লাগবে। দেব তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন, দেব তো ইনশাআল্লাহ? 3 নাম্বার দায়িত্ব হলো সন্তান জন্ম হওয়ার পরে 7 দিনের মাথায় আপনাকে আকিকা দেওয়া লাগবে। আওয়াজ করে বলেন, কি দেওয়া লাগবে?
আকিকা। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি 7 দিনের মাথায় আকিকা দিবেন। কয় দিনের মাথায়? সবাই আওয়াজ করে বলেন, কয় দিনের মাথায়? 7 দিনের মাথায় আপনি আকিকা দিবেন। আর যদি আপনার সামর্থ্য না থাকে, জীবনের যে কোনো মুহূর্তে আপনার যখন সামর্থ্য হবে তখন আপনি আকিকা দিবেন। কথা বলেন ঠিক কিনা? আকিকা দিলে লাভ কি, ফায়দা কি? ফায়দা হচ্ছে যে আকিকা দিলে সন্তানের উপর যে বিপদ আপদ বালা মুসিবত আসে এগুলি আল্লাহ তাআলা দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার দায়িত্ব হচ্ছে 7 দিনের মাথায় আকিকা দেওয়া। আওয়াজ করে বলেন, 7 দিনের মাথায় আকিকা দেওয়া। 4 নাম্বার দায়িত্ব হলো সন্তান জন্ম হওয়ার পরে সন্তানের জন্য আপনাকে একটা সুন্দর নাম রাখতে হবে। আওয়াজ করে বলেন, কি রাখতে হবে? সুন্দর একটা নাম। ছেলের জন্য হোক মেয়ের জন্য হোক সুন্দর একটা নাম রাখতে হবে। অর্থবোধক নাম রাখতে হবে, যেই নামের ভালো অর্থ আছে। আমরা তো অর্থ ছাড়া নাম রাখি। আমরা এমন একটা নাম রাখি যেই নাম শুনে মানুষ মনে মনে ঘৃণা করে যাও কিছু বলে না মুখে, কিন্তু মনে মনে কি করে? ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? জন্য এরকম নাম রাখা যাবে না। নাম রাখি বল্টু, জিন্টু, পিন্টু, পিঙ্কি, এরকম নাম রাখি। কি বলেন, রাখে কে রাখে না? আওয়াজ করে বলেন, এরকম নাম রাখে কে রাখে না? রাখে। এগুলির নাম কি? এগুলির অর্থ কি? এই জন্য এগুলির নাম রাখা যাবে না। নাম রাখতে হবে অর্থবোধক নাম। নাম রাখার বিষয়টা হচ্ছে খুব মারাত্মক একটা বিষয়। কথা বলা ঠিক না? মারাত্মক একটা বিষয়। আপনি যেই নামটা রাখবেন এই নামটা আপনার ইতিহাসের পাতায় উঠে যাবে। কি কথা বলেন ঠিক না? আর যতদিন আপনি বেঁচে থাকবেন বা যদি মারাও যান আপনাকে ওই নামেই ডাকবে। কি কথা বলেন ঠিক না? আওয়াজ করে বলেন, ওই নামে ডাকবে কি ডাকবে না? ওই নামেই ডাকবে। এমনকি আপনি যদি আপনার নাম যদি হয় কালু, আপনার নাম কি হয়? যদি কালু হয় আর আপনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে কিন্তু আপনাকে মানুষ কালু বলেই ডাকবে। কি কথা বলেন ঠিক না? মানুষ কি বলে ডাকবে? কালু বলে ডাকবে। এই জন্য নাম রাখার বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য অর্থবোধক নাম রাখবো তো ইনশাআল্লাহ। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য যখন আর কোনো বিষয় না পাবে তখন আল্লাহ তাআলা তার বান্দা বান্দির নামের দিকে লক্ষ্য করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লক্ষ্য করে দেখবে যে তার বান্দা বান্দির নামটা সাহাবায়ে কেরামের নামের সাথে নবীদের নামের সাথে মিল আছে কিনা। হাদিসটা যদিও দুর্বল কিন্তু শিক্ষার জন্য বলছি। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের শেষ দিকে এসে আল্লাহ তাআলা মরিয়ম বলে ডাক দিবে। আওয়াজ করে বলেন, কি নামে ডাকবে? মরিয়ম বলে নাম ডাক দিবে। তখন দুনিয়ার হাজারো মরিয়ম আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার সামনে গিয়ে উপস্থিত হবে। তখন আল্লাহ তাআলা মরিয়মদেরকে দেখে বলতে থাকবে, এত মরিয়মকে তো আমি আল্লাহ তাআলা ডাকি নাই। আমি দেখেছি আমার নবী ঈসা নবীর মা মরিয়মকে দেখেছি। তখন দুনিয়ার হাজারো মরিয়ম আল্লাহ তাআলাকে বলতে থাকবে, আল্লাহ তুমি যখন মরিয়ম বলে ডাক দিয়েছ তখন কিন্তু তুমি তোমার নবী ঈসা নবীর মা মরিয়ম বলে ডাকো নাই। তখন যখন তুমি মরিয়ম বলে ডাক দিয়েছ তখন আমরা মনে করেছি তুমি আমাদেরকে ডেকেছ, এই জন্য তোমার ডাকে সাড়া দিয়ে তোমার দরবারে উপস্থিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা তার বান্দা বান্দির প্রতি দুনিয়ার হাজারো মরিয়মের প্রতি খুশি হয়ে যাবে। খুশি হয়ে বলতে থাকবে যে আমার নবী ঈসা, তার মার নাম হলো মরিয়ম, তার মার নাম হলো মরিয়ম। মরিয়মের নামের সাথে মিল রেখে যত মানুষ মরিয়ম রেখেছে আমি আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে জাহান্নাম থেকে মুক্তি করে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নামের উসিলায় মানুষকে মাফ করে দিবে। কি কথা বলেন ঠিক কিনা? নামের উসিলায় মানুষ জান্নাতে যাইবে।
এই জন্য আমি যে নামটা রাখবো এই নামটা যেন আমার সুন্দর হয়, অর্থ যেন সুন্দর হয়, অর্থের দিকে লক্ষ্য করে তারপরে নাম রাখবো। সাহাবায়ে কেরামের নামের সাথে মিল রেখে রাখবো, নবীদের সাথে মিল রেখে তারপর নাম রাখবো। রাখবো তো ইনশাআল্লাহ। 5 নাম্বার বিষয় হলো সন্তানের বয়স যখন হবে 7 বছর, আওয়াজ করে বলেন কয় বছর হবে? 7 বছর যখন হবে তখন সন্তানকে নামাজের নির্দেশ করতে হবে। আওয়াজ করে বলেন কেন নির্দেশ করতে হবে? নামাজের নির্দেশ করতে হবে, হুকুম করতে হবে। আর যখন 10 বছর হবে তখন তাকে পিটিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে হলেও তাকে নামাজের ভিতরে আনতে হবে, নামাজ পড়াতে হবে। কি কথা বলেন ঠিক কিনা? একটা গাছ যদি এখন যদি মনে করেন যে না এখন করার দরকার নেই, বড় হলে সব ঠিক হয়ে যাবে, একটা গাছ যদি আপনি বেঁকা করে লাগান, যদি মনে করেন যে বেঁকা করে লাগাইছে পরবর্তীতে সুদা করবনি বা সুদা হয়ে যাবো না, কি বলেন সুদা হবে? বেঁকা গাছ কোনোদিন সুদা হয়? আওয়াজ করেন, বেঁকা গাছ কোনোদিন সুদা হয়? সুদা হয় না, সুদা করাও যায় না। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য যখন সন্তানের বয়স হবে 10 বছর তাকে লাঠি দিয়ে পিটিয়ে হলেও তাকে নামাজে আনতে হবে, নামাজ পড়াতে হবে। কি কথা বলেন ঠিক কিনা? এরপর 6 নাম্বার বিষয় হলো সন্তানের বয়স যখন হবে 7 বছর 10 বছর, আওয়াজ করে বলেন কত বছর? সন্তানের বয়স যখন হবে 10 বছর তখন তার বিছানা আলাদা করে দিতে হবে। কি আলাদা করতে হবে? তার বিছানা আলাদা করে দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেয়ে তার বাবার সাথে আর ছেলে তার মার সাথে থাকতে পারবে না। ছেলে তার মার সাথে আর মেয়ে তার বাবার সাথে 10 বছরের পরে আর থাকতে পারবে না। বিছানা অবশ্যই আলাদা করে দিতে হবে। কেন আলাদা করতে হবে? বিশ্বনবী তো কোনো কথা খেলতামাশার জন্য বলে নাই। কি বলছে? বলে নাই। কেন বলছে? এই কথার ভিতরে অবশ্যই অবশ্যই কোনো না কোনো কারণ আছে। কি বলেন আছে না নাই? অবশ্যই কোনো কারণ আছে। এই জন্য 10 বছর বয়সে সন্তানের বিছানা আলাদা করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এরপর 7 নাম্বার বিষয় হলো সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। আওয়াজ করে বলেন কি শিক্ষা দিতে হবে? কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে। আপনি সন্তানকে ডাক্তার বানাবেন, কোনো অসুবিধা নাই। আপনি সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো অসুবিধা নাই। আপনি সন্তানকে পাইলট বানাবেন, কোনো অসুবিধা নাই। আপনার সন্তান এসপি হবে, ডিসি হবে, টিউনো হবে, কোনো অসুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন সে লেখাপড়া করবে ছোট থাকবে তখন তাকে কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে। কি কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষাটা তাকে দিয়ে দিতে হবে। কোরআনের শিক্ষাটা যদি আপনি তাকে দিয়ে দেন আর আপনি যদি তাকে পরবর্তীতে ডাক্তার বানান, 20 লাখ হোক বা 20 কোটি হোক খরচ করে যদি আপনি সন্তানকে ডাক্তার বানান আর আপনার সন্তান ডাক্তার হয়, তার পরবর্তী লাইফে সে যদি কি করে ওই যে কোরআন শিক্ষা অনুযায়ী কোরআনের আইন মতো হুকুম মতো যদি তার পরবর্তী জীবনটুকু সে কাটায় পরিচালনা করে, তাহলে আপনি যত টাকা খরচ করে 20 লাখ হোক বা 20 কোটি হোক যত টাকা খরচ করে আপনি ডাক্তার বানাইছেন, এই টাকাগুলি সদকা করলে যে সওয়াব হতো এই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করতে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রথমে কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে। দুনিয়ার ভিতরে যত মানুষ এখন পর্যন্ত ঘুষ খায় না, চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, আপনি তাদের পিছনের খোঁজ খবর নিয়ে দেখবেন তারা কোরআন জানে। কি কথা বলেন ঠিক কিনা? তারা কি জানে? কোরআন জানে। দুনিয়ার ভিতরে এমনও কোনো সন্তান আছে, দুনিয়ার ভিতরে এমনও সন্তান আছে শিক্ষকের কলারের ভিতরে ধরে লাঠি দিয়ে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দিচ্ছে। কি কথা বলেন ঠিক কিনা? এরকম ছাত্র আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আছে। আবার দুনিয়ার ভিতরে এমনও ছাত্র আছে যে শিক্ষকের পায়ের ভিতরে পানি ঢেলে দিচ্ছে, শিক্ষকের পায়ের জুতাগুলি সোজা করে দিচ্ছে। কি কথা বলেন ঠিক কিনা? এরকম ছাত্র দুনিয়াতে আছে না নাই? জোরে আওয়াজ দিতে হবে, আছে না নাই? আছে। দুটোটাই তো ছাত্র, দুটোটাই কি ছাত্র। একজন সে কোরআন জানে এই জন্য সে মানুষ হচ্ছে, আরেকজন কোরআন জানে না এই জন্য সে জানোয়ার হচ্ছে। কি কথা বলেন ঠিক কিনা?
এই জন্য সন্তানদেরকে কোরআন শেখাতে হবে। কোরআন দিতে হবে কি হবে না? কোরআন শিক্ষা দিতে হবে। ৮ নাম্বার বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমরা খেয়াল করব। খালি পিতা আর মাতা হলে হবে না, বাবা আর মা হলেই হবে না, অনেক দায়িত্ব, কমপক্ষে 10টা দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? ৮ নাম্বার বিষয় হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তানদেরকে তুমি কি করো? সাঁতার শেখাও। আওয়াজ করে বলেন, কি শেখাও? সাঁতার শেখাও, ঘোড়া চালানো শেখাও, তোমার সন্তানকে তীর মারা শেখাও। কয়টা বিষয়? আওয়াজ করে বলেন, কয়টা? 3টা বিষয়। একটা হলো সাঁতার শেখাও, আরেকটা হচ্ছে ঘোড়া চালানো শেখাও, আরেকটা হচ্ছে তীর মারা শেখাও। 3টা কাজ কি আপনার সহজ না কঠিন? আওয়াজ করে বলেন, সহজ না কঠিন? কঠিন। সাঁতার শেখানো খুব কঠিন কাজ, ঘোড়া চালানো খুব কঠিন কাজ, তীর মারাও খুব কঠিন কাজ। বর্তমান যুগে তো সাঁতারও চলে না, ঘোড়া চালানোও চলে না, তীর মারাও চলে না। তাহলে এইগুলি বিশ্বনবী শিখাইতে বললেন কেন? বর্তমান যুগে তো এগুলি চলে না, তাহলে এগুলি বললেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন, তিনি এই কথাটা যারা বুঝাইতে চাইছেন যে তুমি তোমার সন্তানকে অলস বানিও না। তোমার সন্তানকে, আওয়াজ করে বলেন, তুমি তোমার সন্তানকে অলস বানিও না। সাঁতার শেখানোটা খুব কঠিন কাজ, জীবনের সাথে যুদ্ধ করে তারপর টিকে থাকতে হয়। কি কথা বলেন ঠিক কিনা? জীবনের সাথে যুদ্ধ করে, লড়াই করে টিকে থাকার জন্য নিজেকে কর্মঠ করে তুলো, অলস করে তুলো না। নিজের সন্তান, তোমার টাকা পয়সা আছে, অনেকের টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, অনেক মা বাবা কি করে, আমার তো টাকা পয়সা আছে, সন্তানের আর কর্ম করে লাভ কি? কথা বলেন ঠিক কিনা? এরকম বলে কি বলে না? যে সন্তানের কর্ম করে লাভ কি? আমার তো যা আছে, সন্তান যদি বসে বসেও তারপরে কিন্তু শেষ হবে না। এই আপনি সন্তানকে অলস করে তুললেন, আল্লাহ না করুক আপনার এমন একটা রূপ হলো, ধরেন ক্যান্সারই হলো, ক্যান্সার হলো, তখন আপনার সমস্ত অর্থ বিক্রি করে যদি আপনি অর্থ দিয়ে আপনার চিকিৎসা করে আপনার সমস্ত সম্পত্তি শেষ করে দেন, হয় আপনি ভালো হলেন, না হয় মারাই গেলেন, এর পরবর্তী লাইফে আপনার সন্তান কিভাবে চলবে? কথা বলেন ঠিক কিনা? তখন তো আপনার সবকিছু শেষ, তখন আপনার সন্তান চলবে কেমনে? তখন তো সে ভিক্ষা করবে। কি কথা বলেন ঠিক কিনা? কি বলেন? কিছু না রেখে গেলে সন্তান ভিক্ষা করবে কিনা? তখন সে ভিক্ষা করে খাবে। এই জন্য বিশ্বনবী বলছেন, তোমার সন্তানকে ঘোড়া চালানো শেখাও। অর্থাৎ তোমার সন্তান, ঘোড়া চালানো সহজ কাজ না, ঘোড়া চালাইতে বল লাগে, শক্তি লাগে, তীর মারলে শক্তি লাগে, সাহস লাগে। কি কথা বলেন ঠিক কিনা? অনেক পরিশ্রমী একটা কাজ। এই জন্য এইগুলির মাধ্যমে বিশ্বনবী বুঝাইতে চাইছেন যে নিজের সন্তানগুলিকে অলস বানিও না, নিজের সন্তানগুলিকে কাজ কর্ম করে, পরিশ্রমী করে যেন তোমার সন্তানগুলি কর্মঠ হয়। এই জন্য তুমি কি করো? তাদেরকে কর্মঠ করে তোলো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে অলস বানানো যাবে না। কি কথা বলেন ঠিক কিনা? নিজের মেয়েদেরকে, আমাদের যাদের মেয়ে আছে, মেয়েদেরকে কি করতে হবে? সেলাইয়ের কাজ শেখাতে হবে। কি কাজ শেখাতে হবে? সেলাই কাজ, হাতের কাজগুলি শেখাতে হবে। কেন শেখাবেন? যে আপনার মেয়ের যদি যোগ্যতা থাকে, ওই রকম যোগ্যতা থাকে, আল্লাহ না করুক আপনার মেয়ের যদি কোনো সময় জামাই যদি মারাও যায়, জামাই যদি মারাও যায়, তাহলে আপনার মেয়ের ওই যোগ্যতা দিয়ে মারা যাওয়ার পরে সে কিন্তু তার দেহ বিক্রি করবে না। কি বলেন? করবে? করবে না। তার ওই যোগ্যতা দিয়ে সে কর্ম করে কমপক্ষে তার ইজ্জতের হেফাজত করবে। কি কথা বলেন ঠিক না? কমপক্ষে তার ইজ্জতের হেফাজত করবে। এই জন্য নিজের ছেলে মেয়েকে কি করতে হবে? কর্মঠ করে তুলতে হবে, পরিশ্রমী করে তুলতে হবে। তারা যেন পরিশ্রম করে নিজেকে কর্মঠ করে তোলে। কি বলেন? করবো তো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে 9 নাম্বার হলো উপযুক্ত। যদি আমার মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয়, আওয়াজ করে বলেন, মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয়, তখন তাকে কি করতে হবে? বিয়ে দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না? এই জন্য হাদিসের ভিতরে আসে যে 2 কাজের ভিতরে বিলম্ব করিও না। কয় কাজের ভিতরে? 2 কাজের ভিতরে বিলম্ব করিও না। এক হচ্ছে যখন জানাজা তৈরি হয়ে যায়। কি তৈরি হয়? সবাই আওয়াজ করে বলেন, কি তৈরি হয়? জানাজা যখন তৈরি হয়ে যায়, তখন তুমি বিলম্ব করিও না, দেরি করিও না।
আর যখন মেয়ের জন্য উপযুক্ত স্বামী মিলে যায় তখন বিয়ে দিতে দেরি করো না, ঘরে রেখে দিও না, তাকে বিয়ে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 9 নাম্বার বিষয় হচ্ছে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া, ঘরের ভিতরে না রাখা। 10 নাম্বার বিষয় হচ্ছে নিজের বাবা মা হিসাবে আমার যতটুকু সম্পত্তি আছে, আওয়াজ করে বলেন কি আছে? সবাই আওয়াজ দিতে হবে, কি আছে? সম্পত্তি। প্রত্যেকের বাবার কিছু না কিছু সম্পত্তি থাকে, বলেন থাকে কিনা? প্রত্যেকের বাবা মা হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে নিজের সম্পত্তিগুলি সন্তানের কাছে ভাগ করে দেওয়া। সন্তানের কাছে কি করা? সন্তানদের কাছে সম্পত্তিগুলি ভাগ করে দেওয়া। বর্তমান যুগে আমরা কি করি? সম্পত্তি লিখে দেই, ছেলের জন্য সবকিছু লিখে দেই, মেয়ের জন্য কিছুই রাখি না। কথা বলেন ঠিক কিনা? মেয়েকে বলা হয় যে তোমার জন্য মা দোয়া করব, তোমার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করো। কিন্তু নিজের যে সম্পত্তি আছে কিছুই দিলাম না, সবকিছু দিলাম কার নামে? ছেলের নামে। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে কি নিয়ম দিল? আল্লাহ তাআলা নিয়ম দিয়েছে যে তোমার সম্পত্তি আছে, এগুলি তুমি ছেলেকে 2 ভাগ দিবা। কয় ভাগ? আওয়াজ করে বলেন, কয় ভাগ দিবা? কাকে দিবে? ছেলেকে। ছেলেকে 2 ভাগ দিবা আর মেয়েকে 1 ভাগ দিবা। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ তাআলা ভাগ করে দিলেন যে ছেলেকে 2 ভাগ, মেয়েকে 1 ভাগ। এখানে আপনি কি করলেন? যে ছেলেকে সম্পত্তি লিখে দিলেন আর মেয়ের জন্য আপনি দোয়া করলেন, নাকি হলো? আল্লাহ তাআলা সম্পত্তি ভাগ করে দিয়েছেন, ওই নিয়ম অনুযায়ী আপনাকে সম্পদ ভাগ করতে হবে। কি কথা বলেন ঠিক কিনা? তা না হলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই 10টা বিষয় বাবা মা হিসাবে আমাদের দায়িত্ব পালন করা দরকার, আছে না নাই? আওয়াজ দিতে হবে, আছে না নাই? এই 10টা দায়িত্ব যদি পিতা মাতা হিসাবে আপনি দায়িত্ব পালন না করেন, তাহলে সন্তানের পায়ের লাঠিকে, জোড়া লাঠিকে আপনাকে জাহান্নামের ভিতরে যাইতে হবে।